আজ বসিরহাটে স্টেডিয়ামে অভিষেকের জনসভা। দুপুর 2টো নাগাদ সভা। বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলাম, তার সমর্থনেই সভা। বসিরহাটের মধ্যেই পরে সন্দেশখালী। সন্দেশখালী নিয়ে অভিষেক কি বলেন সেদিকেই নজর রাজনৈতিক মহলের। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, বসিরহাটে অভিষেকের সভা রয়েছে, আর এই সভা থেকে সন্দেশখালী নিয়ে ঠিক কি বার্তা দেবেন অভিষেক, সেদিকে নজর সকলের। ইস্যু সেই তাৎপর্যপূর্ণ বিষয়। আজকে বসিরহাট স্টেডিয়ামে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু ঠিক 2:15 নাগাদ স্টেডিয়ামে আসবে। তার আগে বসিরহাট হাই স্কুল মাঠে হেলিকপ্টারে নামবেন, সেখান থেকে সোজা বসিরহাট স্টেডিয়ামে আসবেন। মিটিং শুরু হবে দুপুর 1টা নাগাদ, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন দুপুর 2:30 নাগাদ, অফিসিয়ালি যে খবর। কিন্তু তার আগেই আজকে জানো গতকালকে রাত্রে বৃষ্টি হওয়ার ফলে এই অভিষেকের সভাস্থল তোমাকে একবার দেখানোর চেষ্টা করবো। সেটা বেশ কিছু জায়গায় কাদা জমেছে এবং সকাল থেকে কিন্তু সেখানে শুকানোর চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি অন্যদিকে যে সভাস্থলের যে জায়গাটা, অর্থাৎ বিশেষ করে সেই জায়গাগুলোকে তারা একদিকে বালি ফেলে তারা দ্রুত সম্ভাবিতার চেষ্টা করছে। অন্যদিকে নিরাপত্তার জায়গাটা তোমাকে একবার দেখানোর চেষ্টা করবো, যেভাবে ত্রিস্তরীয় বলাই নিরাপত্তা তৈরি করা হয়েছে, কোনো রকম যাতে বিশৃঙ্খলা তৈরি না হয় তার জন্য প্রশাসন কিন্তু কড়া পদক্ষেপ নেবে। এমনকি তুমি জানো সন্দেশখালী বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন, মানুষের কি বার্তা দেন সেটার দিকে তাকিয়ে রয়েছে বসিরহাটের মানুষ। ইতিমধ্যে জানো বসিরহাটের স্টেডিয়ামের যে পরিমাণ তাঁবু করা হয়েছে, তোমাকে 2টো তাঁবু দেখাতে পারবো। যে একটা তাঁবু ঠিক এই পথের ঠিক তার পাশে একটা তাঁবু। তারা এখানকার বাসিন্দারা মনে করছে, অর্থাৎ এখানকার তৃণমূল নেতৃত্ব মনে করছেন যে আজকে কিন্তু অভিষেকের জনসভায় কিন্তু লক্ষাধিক মানুষের ভিড়, অর্থাৎ জমায়েত হবে এমনটা মনে করছে। সকাল থেকে কিন্তু ধীরে ধীরে আসতে শুরু করেছে। এই ছবিটা তোমাকে দেখাবো। বিশেষ করে সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসন কিন্তু কড়া নিরাপত্তার মধ্যে আজকে কিন্তু এই অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভা ঘিরে কিন্তু যথেষ্ট কড়া পদক্ষেপ নিয়েছে। একদিকে যেমন বিভিন্ন দপ্তরের আধিকারিকরা রয়েছে, বিশেষ করে স্বাস্থ্যকর্মীরা রয়েছে, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে বিশেষ করে পানি জলের সমস্যা সবটাই কিন্তু আমি তো সরাসরি ছবিগুলো একেবারে দেখাতে চেষ্টা করবো, যেভাবে সকাল থেকে নিরাপত্তা কিন্তু একেবারে এখন প্রায় সকাল 11টা প্রায় বাদ দিয়ে যাচ্ছে। সভা বসিরহাটে লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলাম, তার সমর্থনে সভা বসিরহাটে অভিষেকের। সন্দেশখালী নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বার্তা দেন সেদিকে নজর সকলের। দুপুর 2টোয় সভা শুরু হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বসিরহাটে সভা থেকে কি বার্তা সেদিকেই নজর সকলের। বসিরহাটে দুপুর 2টো নাগাদ জনসভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, তুমি ঠিক যেমনটা বলছিলে অভিষেকের সভাকে কেন্দ্র করে। কেন্দ্র করে আজকে সকাল থেকে বিশেষ করে কড়া নিরাপত্তা করা হয়েছে। এই যে তুমি দেখতে পাচ্ছ বসিরহাট স্টেডিয়াম, এবং স্টেডিয়ামের মধ্যে কিন্তু এখন থেকে নিরাপত্তার বেষ্টনী ঘিরে ফেলা হয়েছে। অর্থাৎ এখন সকাল থেকে কিন্তু মানুষ সেখানে বিভিন্ন প্রান্ত থেকে, একদিকে সীমান্ত রয়েছে, অন্যদিকে সুন্দরবন, সেখান থেকে কিন্তু মানুষ আসতে শুরু করেছে ধীরে ধীরে। আর তুমি জানো দুর্যোগ কাটিয়ে আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে সভাস্থল। আমি তোমায় এই স্টেডিয়ামের যে মূল গেট এইটা দেখালাম, সেখানে এখন নিরাপত্তা ঢেলে সাজানোর চেষ্টা করছে প্রশাসন। অন্যদিকে আজকে সন্দেশখালীর ঘটনা, অর্থাৎ সন্দেশখালী 2024-এর লোকসভা নির্বাচনে সন্দেশখালী কি বার্তা দেয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়। তুমি জানো এবার 2024-এর যে লোকসভা প্রার্থী হয়েছে, বিশেষ করে হাজী যে 2009-এ যে প্রার্থী হয়েছিল, তাকে আবার পুনরায় দক্ষ সংগঠক হিসেবে কিন্তু তাকে পাশে রেখে বিশেষ করে বসিরহাটের মানুষকে কি বার্তা দেয়, অর্থাৎ 2024-এর লোকসভা কেন্দ্রে কীভাবে আগামী দিনে কীভাবে দক্ষ সংগঠক হিসেবে কীভাবে নেতাকর্মীদের সমর্থকদের বার্তা দেয় এটা। আর পাশাপাশি প্রান্ত থেকে আসছে দ্বীপ অঞ্চল থেকে যেসব। একদমই সঞ্জিত, তুমি নজর রাখো। ধন্যবাদ। তুমি আমাদের সঙ্গে সরাসরি বসিরহাট থেকে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। আজ বসিরহাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা, লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলামের সমর্থনের জনসভা।